খোলা পাত্রে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট নিয়ে উৎপন্ন করলে শতকরা হিসেবে ভরের কি পরিবর্তন হয়? তাহলে আমরা এটিকে প্রথমত বিক্রিয়া করে দেখে নেওয়ার চেষ্টা করব যে ক্যালসিয়াম কার্বনেট CaCO3 একে উত্তপ্ত করলে CaO প্লাস কার্বন ডাইঅক্সাইড CO2 উৎপন্ন হবে। তাহলে এটি আমাদের ব্যালেন্স করা রয়েছে, এটি আর কিছু করার দরকার নেই। তাহলে এখানে বলছে এই CaCO3 থেকে যখন CaO-তে পরিণত হয় তখন কতটা ওজন হ্রাস পেয়ে যায়। তাহলে আমাদের প্রথমত দুইজনের ওজন নির্ণয় করতে হবে। আমরা জানি ক্যালসিয়ামের আণবিক ভর হয়ে থাকে 40 প্লাস কার্বনের হয়ে থাকে 12 প্লাস অক্সিজেনের হয়ে থাকে 16। যেহেতু তিনটে রয়েছে তাই আমরা 3 দিয়ে গুণ করলাম। তাহলে 40 প্লাস 12 প্লাস তাহলে 16 3 48, আর এটি আমরা যোগ করলে আমরা পেয়ে যাব 100 গ্রাম। তাহলে CaO ক্যালসিয়াম এখানে আচ্ছা, আমরা এখানে একটা ভুল বলে গিয়েছি, যেটা হচ্ছে CaCO3 থেকে যখন CaO এবং CO2 দুটো উৎপন্ন হবে তখন এই CO2 এর পরিমাণটা, ধরো তোমাদের সিম্পল একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। ধরো আমাদের কাছে 5টি চকলেট ছিল, সেটি 3 আর 2 হিসাবে বেরিয়ে গেছে। 3টা আমাদের কাছে থেকে গেছে, কিন্তু দুটো যে চকলেট রয়েছে সেটি এই কার্বন ডাইঅক্সাইড CO2 গ্যাস আকারে নির্গত হয়, তাহলে CO2 বাইরে বেরিয়ে যাবে। তাহলে ঠিক সেই রকমই এই 2ও বাইরে বেরিয়ে যাবে। তাহলে আমাদের যে 5 রয়েছে, এই 5 থেকে যদি আমরা 2কে বিয়োগ করি, এই 5 থেকে 2কে বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাব কত, যে 3, মানে 80 সমান হয়ে যাবে। ওকে, তাহলে এটি আমরা এখানে করে থাকব। যেহেতু একটা আমরা 3 হিসাবে ধরে নিয়েছি, কিন্তু যখন আমরা ক্যালকুলেশনটা করব এটা কত আছে সেটা আমাদের জানা নেই। যদি জানা থাকতো তাহলে আমরা এটাই সরাসরি নিয়ে নিতাম, কিন্তু এটা আমরা এখানে নিতে পারবো না। ওকে, তাহলে আমরা একটু রাফ করে নিই। তাহলে আমরা CO2 এর ভরটা একটু বের করে নেব। কার্বনের জন্য হয়ে থাকে 12 প্লাস অক্সিজেনের হয়ে থাকে 16, ইন্টু 2টি রয়েছে তাই 2 দিয়ে গুণ করলাম। 12 প্লাস 16 দুগুণে 32 হয়ে থাকে। তাহলে 32 প্লাস 12 যোগ করলে 4 44 গ্রাম হয়ে থাকে। তাহলে আমরা এখানে ভাষাটা দেওয়ার চেষ্টা করব যে 100 গ্রাম CaCO3 থেকে 44 গ্রাম CO2 উৎপন্ন হয়। তাহলে ওটাকেই আমরা লিখে নিয়েছি যে 100 গ্রাম CaCO3 থেকে 44 গ্রাম CO2 উৎপন্ন হয়। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে যা বলেছে যে 10 গ্রাম CaCO3 থেকে তাহলে কতটা তৈরি হবে, 40/100 বাই এদিকে হচ্ছে 0, তাহলে 0 0 কেটে গেল। তাহলে 44কে 10 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি 4.4 গ্রাম CO2 উৎপন্ন হয়। ওকে, তাহলে আমাদের ওজন কতটা হ্রাস পেয়েছে, ওজন হ্রাসের পরিমাণ, তাহলে আমাদের প্রথমত ছিল 10 গ্রাম, 10 গ্রাম থেকে তৈরি হয়েছে 44 গ্রাম। তাহলে আমাদের লস হয়েছে কত, তাহলে এখান থেকে নির্ণয় করলে আমরা লস পেয়ে যাব 5.6 গ্রাম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার, এতটাই ওজন পরিমাণে হ্রাস হয়েছে। তাহলে ঠিক সেই রকমই যেমনটি বুঝিয়েছিলাম ঠিক তেমনটি আমরা করলাম। ওকে।